অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। হ্যাঁ, কিচ্ছু বানান নাই, তাই না? মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। হ্যাঁ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জিভ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম কত মায়া, তুমি কি দেখো না? তুমি কি দেখো না? আমি তুমি দরজা জানালা বন্ধ করে যখন গুনাহ করি, দরজা বন্ধ জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। জিজ্ঞেস করি আর কত, আর কত? বাবা হইছে তো, এবার থামেন না, কম করা হয় নাই তো জীবনে। মা গুনাহ তো জীবনে কম করা হয় নাই, এবার একটু থামেন না, থামেন না। আপনাদের কাছে অনুরোধ করি একটু থামেন না, এবার ছাড়েন না গুনাহ। ও দোস্ত, গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা এটা। আমি যেভাবে বলি ওইভাবেই বলবেন। আমি আপনি যখন গুনাহ করতে মন চাইব, তখন শুধু এতটুকু ভাবনা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আমাদেরকে কে দেখতেছে, সবাই বলে হ্যাঁ, কথা তো সহি, কিন্তু এই জায়গায় শব্দ আরেকটা বলবেন। কি বলবেন? আমি যা শিখাইয়া দিচ্ছি তা বলবেন। বলেন রব্বে কারীম। কে দেখতেছেন আমাদেরকে? কে দেখতেছেন? আমি আপনি যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতেছেন? আবার বলেন কে দেখতেছেন? আবার বলেন কে দেখতেছেন? আর ডাকতেছেন। কি করেন? দেখেন কে? আবার কয় আল্লাহ। কে দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, রব্বে কারীম কেন শিখাচ্ছি এটা বলতেছি আমি। এই এতটুকু বলার রহস্যটা কি বলতেছি ইনশাআল্লাহ। দুইটা কাজ, আল্লাহ রব্বে কারীম দেখতেছেন আর ডাকতেছেন। বলেন কি করতেছেন? দেখতেছেন। আর কিভাবে ডাকেন? কোরআন আল কারীমের সূরা ইনফিতারের মধ্যে আসছে এটা। বান্দা যখন গুনাহ করে তো আল্লাহ তাআলা এইভাবে এই কথাগুলো বলে বলে ডাকতে থাকেন। কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই রব্বে কারীম সম্পর্কে তোমারে কে ধোকায় দিল, ধোকায় ফেললো, কার কাছ থেকে কি পায়া তুমি রব্বে কারীম ভুলে গেলা? শুনে এই ডাক্তার ওজন কত এটা আমরা বুঝতে পারছি না, কারণ ওই শব্দগুলোর অর্থ আমাদের জানা নাই। সেই জন্য একটা শব্দের অর্থ শিখাই তো দেখবেন ডাকের ওজনটা কত। সেই শব্দটা হচ্ছে যেটা নতুন শব্দ আপনাদেরকে শিখাইছি, কারীম। কারীম রব তো আগের থেকেই জানেন। কারীম বলেন কি? আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম কারীম। কারীম কাকে বলে এটা বুঝলে ইনশাআল্লাহ আশা করি ডাক্তার ওজনটা বুঝতে পারবেন। আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন না চাইতেই। আচ্ছা বলেন তো, এই চোখটা চায়া পাইছি না না চায়া? জিভটা চায়া পাইছি না না চায়া? হাত পাও? আচ্ছা একবারে বলে ফেলেন তো, কি চায়া পাইছি? বলেন কি চায়া পাইছি? যেই দাতা, যেই রব না চাইতেই সব দিচ্ছেন, সেই রবকে বলা হয় কারীম। তা আমরা যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? কারীম রব, রব্বে কারীম। আর কি করতে থাকেন? ওজনটা, ডাক্তার ওজনটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজন বলেন, হয় মা বলেন নয় বাবা বলেন, সবচেয়ে বেশি কে? সবচেয়ে বেশি কে? আরে মার হৃদয়ে যে কত মমতার ভালোবাসা, এটা তো আমি বলতে পারবো না, আমি তো মা না। মা জানেন, আর মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানেন। কিন্তু আমরা যেহেতু স্নেহ মমতা পাইছি, কোরআন হাদিস পড়েছি, কিছুটা অনুভব করতে পারি। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাইলে আপনারাও কিছুটা অনুভব করতে পারবেন। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়,
সিরিয়াল ব্রেক করতে পারে না। তো কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই হিম্মত আর মনোবল দিছে, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা দুনিয়ায় নেই। সন্তানকে শোয়া দিয়ে নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা এবার একটু জবাব দেন তো, এই যে মার কলিজায় এত মমতার মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য। কথা বলেন না, কথা বলেন। মা আমার জিভ বানাইছেন সেই জন্য, হাত পাও বানাইছেন। আচ্ছা একবারে জবাব দেন তো, মা আমার কি বানাইছেন? কি বানাইছেন? কিছুই বানান নাই। আরে কথা বলেন, কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েক ভাড়াটিয়ার মতো ধারণ করেছেন, হওয়ার পরে লালন পালন করেছেন। হ্যাঁ কিছু বানান নাই, তাই না? মা আমার কিছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে আল্লাহ আমার চোখ বানাইছেন আল্লাহর কত মায়া। যে আল্লাহ আল্লাহর কত দেখো না, তুমি কি দেখো না? আমি যখন গুনাহ করি দরজা বন্ধ, ভেতরে কোন চলছে, আমার মালিকের মায়া ওই গুনাহ দরজার নিচে দিয়া বাতাস পাঠায় দিচ্ছেন যেন আমি মইরা যাই। ওই মালিকের চলছে নিয়ত। জিজ্ঞেস করি আর কত বাবা হইছে থামেন, কম করা হয় নাই তো জীবনে। মা গুনাহ তো জীবনে করা হয় নাই। এবার একটু থামেন না। আপনাদের কাছে অনুরোধ করি থামেন না গুনাহ। এর যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই রে। আমি বলি কি শোন, তোরা আমার কাছে আয়। ও যুবকরা, মাহফিল আয়োজন করছো, আমার কাছে আয়। তোদের পাওগুলো আমার সামনে মিলে দে, আমি ওই পাওগুলো জড়ায় ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে, মা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলে? হ্যাঁ, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলে? কোন মুখে দাঁড়াবো? এরে দোস্ত, আমি আপনি যখন গুনাহ করি, মালিক এই কথাগুলো মনে করে করিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? যে চোখ দিয়া তুই ওই গান দেখতেছস, ওই চোখ তোর ওই নায়ক নায়িকা দেয় নাই রে। আমি কারীম রব এই চোখগুলা তোরে দিছি, না চাইতেই তোরে দিছি, তুই চাস নাই। যে গান দিয়া তুই গান শুনতেছস, আরে জালিম, ওই গান তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ, আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি করতেছস। আল্লাহ তাআলা ওইভাবে ডাকতে থাকেন। ডাকের ওজনটা বুঝাইতেছিলাম দোস্ত। আল্লাহ যেন বলছেন, বান্দারে তুই তোর মা বাবার সামনে গুনাহ করস না,
তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তুই তোর নেতা তোর সন্তানের সামনেও গুনাহ করস না, তারা তাকাইলে তুই গুনাহ ছাইড়া দেস। আর আমি করিম রব যিনি তোরে সব কিছু দিছি, আমি বলতেছি আমি শুধু তাকায় রই নাই, আমি তোরে ডাকতেছি, অথচ তাও তুই গুনাহ ছাড়স না, ওদের সামনে গুনাহ করস না, আর আমি ডাকতেছি তাও তুই ছাড়স না। কি রে বান্দা, কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়ে কমে গেল রে, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল। মা বাবার দেখলে তুই গুনাহ ছেড়ে দেস, আর আমি দেখে দেখে তোরে ডাকতেছি তাও তুই ছাড়স না। এইভাবে আমি আপনি যখন গুনাহ করি আমাদের মালিক ডাকতে থাকেন। অবস্থা এই অনুভূতিটা যদি দিল আর দিমাগে ঢুকানো যায় যে আমাদেরকে কে দেখতেছেন, রব্বে কারীম কি করতেছেন, এই দুইটা চিন্তা যদি ঢুকানো যায় ইনশাআল্লাহ গুনাহ ছাড়া সহজ হবে। ওই রোজার মধ্যে ওই প্র্যাকটিসটাই হয়। দেখেন একজন রোজাদার পাওয়া যাবে সে নামাজ পড়ে না, এমন আছে না রোজাদার নামাজ পড়ে না, দুষ্ট লোক রোজা রাখছে নামাজ পড়ে না, কিন্তু ওই লোকটাও গোপনে কিন্তু পানি খায় না। খায় কেন? ওই তার মধ্যে ওই চিন্তাটা কাজ করতেছে, আমারে কে দেখতেছে? আল্লাহ দেখতেছেন। সে তো রব্বি করিম ছিলেন না, সে জানে আল্লাহ দেখতেছেন। রোজার মধ্যে প্রতিনিয়ত সেই প্র্যাকটিসটা করতেছে, আমি খাচ্ছি না কেন? আমারে আল্লাহ দেখতেছেন। ওই প্র্যাকটিসটাই চাচ্ছেন আল্লাহ সারা বছরের জন্য করাইতে। যদি এক মাস প্র্যাকটিস কর, ঠিকঠাক মতো কর, সারা বছর আমি তোর ওইভাবে চালাবো। কিন্তু সমস্যা আমরা ওই রোজা রাইখাও তো গুনাহ ছাড়ি না, তো প্র্যাকটিস হবে করতে হবে কোত্থেকে? সেই জন্য তো আমার রোজা সারা বছর আমাকে মুত্তাকি বানায়া রাখে না। আমি তো রোজা অবস্থায় মুত্তাকি না। হালাল ছাড়ছি, হারাম সব চালায় গেছে। হালাল খাওয়া পান করা ছাড়ছি, গীবত করে করে হারাম খেয়ে যাচ্ছি প্রতিনিয়ত। যেই হারাম ছাড়ার প্র্যাকটিস করার জন্য আল্লাহ হালাল থেকে আটকাইলেন, সেই হালাল তো ছাড়লাম কিন্তু হারামই ছাড়তে পারলাম না, তো আমার এই রোজার কি দাম থাকে? রমজান মাস আসছে, আমরা ডাক দিয়ে যাই রমজানের জন্য একটা মাস অন্তত আমরা এই মাসকে আখিরাতের প্রস্তুতির অংশ হিসাবে ইবাদতের মাস বানাবো ইনশাআল্লাহ। বলে ইবাদতের মাস কেমনে বানাবো? ছোট্ট কথা, সারা বছর আমার দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করছি, একটা মাস এমন বানাই যে আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করি, বাস হিসাব সোজা। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, একটা মাস আমরা ইনশাআল্লাহ গুনাহমুক্ত কাটাতে চাই। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাইলে ইনশাআল্লাহ এই রোজা আমারে মুত্তাকি বানিয়ে দিবে ইনশাআল্লাহ। আর মুত্তাকি যদি হয়ে যায় ফলাফল, তো আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কেউ যদি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, তো আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার হযরতে সাহাবায়ে কেরাম যেভাবে নিয়েছেন সেভাবে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। যে উদ্দেশ্যে আল্লাহ রোজাকে ফরজ করেছেন সেই উদ্দেশ্য সাধনে আমরা যেন এই রোজাটা গুনাহমুক্ত কাটাইতে পারি ইনশাআল্লাহ। অন্তত তিনটা জিনিস গুনাহমুক্ত রাখবো। জিহ্বা ইনশাআল্লাহ, কারো নিন্দা করব না, অশ্লীল কথা বলবো না, মিথ্যা বলবো না। কান, কারো বাজে কথা শুনবো না, কারো গীবত শুনবো না। একজন বদনাম করতেছে, আটকাই দেন, ভাই আমি রোজাদার, তোমার এই বাজে কথা শুনতে চাই না। উনি কিন্তু জবাবে বলবে আরে মিয়া গীবত না, গীবত না, সত্য সত্য। বলবেন সত্য হইলে গীবত, মিথ্যা হইলে অপবাদ, সত্য হইলে। হ্যাঁ, নবী আলাইহিস সালাম বলেছেন সাহাবীদেরকে গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কিছু বলা যে তার সামনে বললে সে কষ্ট পাইত, এটাই গীবত। বলে সত্য হইলে, নবী বলেন সত্য হইলে তো গীবত, মিথ্যা হইলে বহতান, অপবাদ। এটা আরো ভয়ঙ্কর গুনাহ। আমরা এই চোখকে হেফাজত করব ইনশাআল্লাহ, জবান হেফাজত করব ইনশাআল্লাহ, কান হেফাজত করব ইনশাআল্লাহ। এই তিনটারে হেফাজত করব, কিন্তু দুই হাতে হারাম কামাই। হ্যাঁ, হাত হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন পুরা মাস রোজা গুনাহমুক্ত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, এই যুবকদের এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করেন, ভবিষ্যতে আরো সুন্দর করে করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায় দেন।
অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে জনপ্রতিনিধি, চেয়ারম্যান, এলাকার যারা আছেন এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যাদের সহযোগিতায় সুন্দর আয়োজনটা আজকে হইল, আমরা করতে পারলাম। আল্লাহ সবাইকে আর উত্তম জাযা দান করেন। আমরা যে কথাগুলো বলেছি যত সহি কথা আল্লাহর পক্ষ থেকে, ভুলগুলো আমার, ভুলগুলো মাফ করে সহিগুলোর উপর আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ। আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনে আয় মালিক তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। আয় আল্লাহ কত আমল হয়েছে মালিক, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। কোটি কোটি গুণ বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আল্লাহ ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। এই এলাকায় যত মাইয়াত ঈমানের সাথে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক। ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি, ওই মা বাবার ওসিলায় আপনাকে সিজদা করি, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম, ওগো মালিক আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দেন। মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। এই সমাজ আমাদের পরিবারকে হেফাজত করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ কার কি আরজি আমি তো জানি না আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আরজি আপনি পুরা করে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ রমজান আসছে, ওগো মালিক আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন আল্লাহ। শাবানের বাকি দিনগুলোকে বরকতময় বানায়া দেন আল্লাহ। আয় মালিক অসুস্থতার কারণে কেউ যদি রোজা রাখতে না পারে আল্লাহ ওই মানুষটাকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ, যেন ওই বরকত থেকে বঞ্চিত না হয়। আয় মালিক, আয় আল্লাহ যে উদ্দেশ্যে আপনি রোজাকে ফরজ করেছেন আমরা যেন মুত্তাকি হয়ে যাই আল্লাহ। আমাদের সবার মধ্যে গুনাহ ছাড়ার ইচ্ছা আয় আল্লাহ প্রবণতা আপনি দান করেন। গুনাহ ছাড়া সহজ করে দেন, গুনাহ করা কঠিন করে দেন আল্লাহ। নেক আমলের প্রতি আগ্রহী বানায়া দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, এলাকার চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি যারা, এমপি সাহেব সহ এলাকার আয় আল্লাহ প্রশাসনিক কর্মকর্তারা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে যুবক ভাইরা আল্লাহ ওদের এই আমলগুলোকে আপনি নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। এই আমলের ওসিলায় যুবকগুলোরে আপনি আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ। এই যুবকগুলোরে আপনার কাছে ভিক্ষা চাই মালিক, প্রত্যেকটা যুবককে আপনি আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ, মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। এলাকার উলামায়ে কেরাম যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম জাযা আপনি দান করেন। আয় আল্লাহ সাহাবীদের মতো আখিরাতের প্রস্তুতি আমাদেরকে গ্রহণের তৌফিক দান করেন, ওদের মতো গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। বাংলাদেশকে সব রকমের বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন, শান্তির দেশ বানায়া দেন। এদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই সুন্দর দেশকে, সোনার দেশকে আপনি হেফাজত করেন। আলেম ওলামাদেরকে হেফাজত করেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করেন, সকল চক্রান্ত থেকে দ্বীনি শিক্ষাকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক দুনিয়ার সমস্ত মজলুমকে আপনি হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ ওদের জন্য খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। মুজাহিদিনদের হিম্মত শক্তি বাড়ায়
বাড়ায়া দেন, জালিম ইহুদি আর তার দোসরদেরকে ধ্বংস করে দেন, ওদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ, ওদের ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে দেন, মুসলমান শাসকদেরকে এক আর নেক বানায়া দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।